হাদিসের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে শাস্তি যখন শুরু হয়, কবরবাসী এমন জোরে চিল্লায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ওই কবরের চিল্লানির আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, যদি কোনো সন্তান তার বাবার কবরের শাস্তির আওয়াজটা শুনতো, তার বাবার কান্না শুনতো, ওই সন্তান কোনো দিন স্বাভাবিকভাবে দুনিয়ায় বসবাস করতে পারতো না। কবরের মধ্যে এমন শাস্তি হয়, কবরের মধ্যে এমন ভাবে শাস্তি দেওয়া হয়। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা কবরের মধ্যে এমন কিছু ফেরেশতা রাখছেন যারা কানেও শুনে না, চোখেও দেখে না। তোমাকে আমাকে এমন মারা মারবে, এমন কিছু ফেরেশতা আল্লাহ রাখছেন যাদের শরীরের মধ্যে বিষাক্ত কাঁটা দেওয়া রে। তোমাকে আমাকে এমন ভাবে জড়ায় ধরবেন, এমন কঠিন শাস্তির মধ্যে তোমাকে আমাকে ফেলবেন, ওই কবরে যাওয়ার পর আর মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। যেই ব্যক্তি আমল ছাড়া কবরে যাবে, বেঈমান হয়ে যারা কবরে যাবে, কবরের সামান ছাড়া যারা কবরে যাবে, কিয়ামত পর্যন্ত শাস্তি তাদের চলতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো প্রকৃত ভয় করো। শুধু মুখে মুখে ভয় করি বললেই হবে না। যদি আল্লাহর ভয় তোমার মধ্যে থাকে, তুমি আল্লাহর বিধানের বাইরে কিন্তু চলতে পারবে না। যদি আল্লাহর ভয় তোমার মধ্যে থাকে, অন্যায় অবিচার করতে তুমি কিন্তু পারবে না। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তুমি চিন্তা করবা আমার মালিক তো আমাকে দেখে। আমরা কিতাবের মধ্যে পাই, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা 24টা ঘন্টা মানুষদেরকে পাহারা দেওয়ার জন্য দুই কাঁধে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন। এই ফেরেশতারা মানুষ যখন যেখানে যা খুশি করে সব কিছু লিখে রাখে। যেই নেক আমল করে নেক আমলগুলো লিখে রাখে, গুনাহ করলেও গুনাহগুলো লিখে রাখে। এই ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। এমন কোনোদিন হয় নাই তুমি আমি গুনাহ করতে গেছি কিন্তু ফেরেশতাদেরকে রাইখা আসছি। এমন কোনোদিন হয় নাই তুমি আমি ফেরেশতাদেরকে ঘুষ দিয়া চুপ করায়া রাখছি। এমন কোনোদিন হয় নাই তুমি আমি গুনাহর মধ্যে জড়িত হয়ে গেছি আর ফেরেশতাদেরকে বলছি, ও ফেরেশতারা তোমরা এই গুনাহ কাজগুলা দেখো না, আমরা একটু গুনাহ করে আসি। আল্লাহ বলেন, আমার এই ফেরেশতাদেরকে তোমরা ফাঁকি দিতে পারবা না, আমি আল্লাহকেও ফাঁকি দিতে পারবা না। দুনিয়ার এমন কোনো জায়গা নাই তোমরা আমাকে ফাঁকি দিবা। যেখানেই যাও দুই কাঁধের দুই ফেরেশতা তোমাদের সঙ্গে আছে। যেখানেই যাও আমার মালিক, আমি মালিকের কুদরতি দৃষ্টি তোমাদের দিকে আছে রে। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে যদি ভয় করো, প্রকৃত ভয় করতে হবে। মুখে মুখে ভয় করে এই কথা কিন্তু বললে হবে না। আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুনো শুনো শুনো, কবরে আসার আগে মুসলমান হইয়া আইসো। মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান না হইয়া যদি কবরে আসো, আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অমুসলিম হইয়া যদি কবরে যায়, আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত বানায়া দিবেন। অনেক মুসলমান বলতে পারে, হুজুর আমি তো আগে থেকেই মুসলমান, আমার বাবা ছিলেন মুসলমান,
তার সন্তান আমিও তো মুসলমান। ও বন্ধু, ও আমার মুরব্বী বাবা, ও এলাকার পর্দার আড়ালের মায়েরা, চক্ষু বন্ধ করে একটু চিন্তা করো। বংশ পরস্পরায় মুসলমান হইলেই মুসলমান বলা যায় না। মুসলমান হতে হলে মালিকের আদেশগুলো পালন করতে হয়, আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হয়। তুমি আমি কেমন মুসলমান হইলাম, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, আল্লাহর বিধান নবীর আদর্শ পালন তোমার আমার মধ্যে দেখা যায় না, আছে না? না, আমাদের দেশে নামে মুসলমানের অভাব নাই, কাজের বড় অভাব। নামে মুসলমান অনেক বেশি, কাজে কম। কি বলেন, ঠিক কি না? उस नार नया शान नया रंग नया है, उस नाम नया शान नया रंग नया है। नाम मुसलमान तो मगर कम तो कुफुर है, ठीक की ना? মুসলমান নতুন নাম ধারণ করছে, ইসলামী নামটাও এখন আর রাখে না, রকি টকি ইত্যাদি ইত্যাদি নাম রাখে। ও ভাই, ও বন্ধু, এমন নাম তুমি রাখছো যেটা মুসলমানের নাম কিনা তাও বোঝা যায় না। কি বলেন, ঠিক কিনা? রাগ কইরো না রে ভাই, অপরদার আড়ালের মা, কথা শুনে রাগ কইরো না। তোমার নাম রাখছে মেঘলা, তোমার এই নামে কি বোঝা যাবে তুমি হিন্দু না মুসলমান? কি বলেন, আছে না নাই? তোমার নাম রাখছে আকাশ, তোমার নাম কিভাবে বোঝা যাবে তুমি হিন্দু না মুসলমান? হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনেককে নামের উসিলায় মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ডাক দিবেন, এ আবু বকর, এ আব্দুর রহমান, এ আব্দুল্লাহ, এ ওমর, এ ওসমান। লক্ষ লক্ষ আবু বকর, ওমর, ওসমান দাঁড়ায় যাবে। আল্লাহ ডাক দিবেন, না না না, সব ওসমান আবু বকরকে তো আমি ডাকি নাই, আমি ডাকছি আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, ওসমান, ওমরদেরকে। তারা বলবে, আল্লাহ তুমি তো নির্ধারণ করে বলো নাই, তুমি আবু বকর ওসমান ডাক দিছো, আমরা তো ভাবছি আমাদেরকে ডাকছো। আল্লাহ বলবেন, তাদের সাথে, তাদের নামের সাথে তোমাদের নামের মিল থাকার কারণে তোমাদেরকেও মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আবার ডাক দিবে জাহান্নামী। এমন অনেক নাম আছে, এই নামগুলো ধরে ডাক দিবেন। অনেক মুসলমান তারা এই নামের সাথে মিল থাকার কারণে তারাও দাঁড়াবে, বলবে, আল্লাহ তুমি তো আলাদা করে বলো নাই, তুমি ওই নাম ধরে ডাকছো, কোন নাম বলবো? নাম বললে তো আবার রাগ হয়ে যাবে। ল্যাংলা বাবু, রকি, টনি, জনি, এইটা সেটা, এসব নামের কেউ থাকলে রাগ করবেন নাকি? রাগ করেন না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। আপনারা জাহান্নামে যাবেন এরকম কথা কিন্তু আমি বলবো না। আল্লাহ ডাক দেবে, টনি। লক্ষ লক্ষ টনি দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, কিরে তোমরা তো মুসলমান, তোমরা দাঁড়াইছো কেন? বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো আলাদা করে বলো নাই। এ মালিক, তুমি তো আলাদা করে কোন টনিরে ডাকছো সেটা বলো নাই। আল্লাহ বলবেন, আমি তো জাহান্নামী টনিরে ডাকছি, যা, তার সাথে মিল থাকার কারণে তোরাও যা জাহান্নামে। নাউজুবিল্লাহ বলি। কারণ আল্লাহর পয়গম্বর বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে যাদের সম্পর্ক তাদের সাথেই তাদের হাসর হবে। এ বন্ধু, তুমি মুসলমান, শুধুমাত্র নামে আপডেট হলে হবে না, শুধুমাত্র স্টাইলে আপডেট হলে হবে না। আল্লাহ বলছেন, মুসলমান আমার পয়গম্বর যেমনে তোমাদেরকে চলতে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর নবীর অনুসরণ করলে পরেই মুসলমান হয়, ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের অনুসরণ ব্যতীত কোন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের অনুসরণ ছাড়া কোন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আর পরিপূর্ণ মুসলমান যদি না হও, কবরে কিন্তু ধরা খায়া যাইবা। কবরটা এমন একটা ইমিগ্রেশন, দুনিয়ার জমিনে একদিন
দেশ থেকে আরেক দেশে বিমানে যাইতে হলে ইমিগ্রেশন করতে হয়। ইমিগ্রেশনে যে আটকায়া যায়, বিদেশে তার যাওয়া হয় না, ঠিক কিনা? কবর হচ্ছে পৃথিবীর সব মানুষের জন্য ইমিগ্রেশন। আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। ও বন্ধু, বলেন তো আমাদের আসল বাড়ির নাম কি? আরো জোরে। আমার বাড়ি, তোমার বাড়ি, সবার বাড়ি। ইমিগ্রেশন কোন জায়গায়? বলেন কোন জায়গায়? এই শিক্ষাটা আজকে নিতে পারবেন তো ইনশাল্লাহ? বিদেশে গেলে কারা কারা বিদেশ গেছেন একটু হাত তোলেন তো দেখি। আমিও গেছি, আল্লাহর রহমতে কয়েকবার গেছি বিভিন্ন দেশে। ইমিগ্রেশন যারা গেছেন তারা তো জানেন, এমন চেক করে একটু 19-20 হইলে বাইর হয়ে যান, আর ঢুকা যাবে না। কি বলেন ঠিক কিনা? আমার এবং তোমার বাড়ি মনে করেন বিদেশে, কারণ এই পৃথিবীতে তো জান্নাত নাই, মরার পরেই না জান্নাত পাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা? আমার এবং তোমার বাড়িতে যাইতে হলে কবর নামক ইমিগ্রেশনে তোমাকে আমাকে যাইতে হবে। ওই কবর নামক ইমিগ্রেশনে যদি আটকায়া যাই, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা যা যা যা, আমার এই বান্দা, আমার এই বান্দি দুনিয়ায় নেক আমল করে নাই রে, আমি আল্লাহ তাকে সব কিছু দিলাম রে। দামি 2টা চক্ষু দিলাম, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়েও এই 2টা চক্ষু কেউ বানাইতে পারবে না। এরে বন্ধু, চক্ষুটা বন্ধ করে একটু দেখো, তোমার আমার মতো কত মানুষ এমন আছে রে, দেখতে কত সুন্দর, হাত পাও চোখ কান সব ঠিক আছে, কিন্তু তাকে আমরা বলি পাগল, ব্রেন ঠিক নাই, মাথা ঠিক নাই। আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিকে আমি ব্রেনটা ঠিক করে বানায় দিলাম। কত মানুষ এমন আছে রে, মুখটা আল্লাহ দিলেন কিন্তু কথা বলার অধিকার দেন নাই, কথা বলার শক্তি দেন নাই। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিকে আমি কথা বলার শক্তি দিলাম রে। কত মানুষ এমন আছে কান আছে কিন্তু কানে শুনে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, এই বান্দা বান্দিকে আমি তো কান দিলাম। আবার এমন অনেক মানুষ আছে যাদের পাও আছে কিন্তু পাও দিয়ে হাঁটতে পারে না। আল্লাহ বলবেন, আমি তাকে পাও দিলাম, হাঁটার শক্তি দিলাম। অনেক মানুষ আছে 2টা হাতে কাজ করতে পারে না। আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, আমি আমার এই বান্দা বান্দিকে হাত দিয়ে কাজ করার শক্তি দিলাম, হাত দিয়ে সব কিছু করার শক্তি দিলাম। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দির জন্য খাবারের ব্যবস্থা করলাম, আমার এই বান্দা বান্দির জন্য নদীর মধ্যে, পুকুরের মধ্যে কত স্বাদের কত রঙের মাছের ব্যবস্থা করলাম। পৃথিবীর মধ্যে এই বান্দার রিজিকের জন্য কত খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। এর ফেরেশতারা, যেই বান্দা বান্দি আমার সব কিছু পাইলো কিন্তু আমি মালিককে ভালোবাসলো না, আমি মালিকের ইবাদত করলো না, আমার বন্ধুর অনুসরণ করলো না, ও ফেরেশতারা, এই বান্দা বান্দির জন্য কবরটাকে জাহান্নামের গর্ত বানায় দাও, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কবরটাকে যদি জান্নাতের টুকরা বানাইতে চাও, মালিকের সাথে একটু সম্পর্ক করে নাও, মালিকের ডাকে সাড়া দাও, মালিকের সাথে মহব্বত তৈরি করে নাও, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, হালাল খাওয়ার চেষ্টা করো, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করো। এরে ভাই, জবানটাকে কাজের ফাঁকে ফাঁকে একটু লাড়াচাড়া করো, মাঝে মাঝে পড়তে থাকো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা